প্রয়োজন ভাবি, প্রয়োজন। পাপিয়াদের প্রয়োজন হচ্ছে টাকা। তুমি নিজের চোখে না দেখলে ওদের অবস্থা বুঝতেও পারবে না। মুনি আপু, অয়ন ভাই, পাপিয়া, ওরা কেউ ওদের পুরনোসটা বুঝতে দেয় না। মানুষের দুর্দশা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। প্রথম প্রথম মেয়েটাকে দেখলে কেমন যেন রাগ হতো, এখন কেন যেন খুব মায়া লাগছে রে। ভাবি, আমি পড়তে যাই। তুমি পাপিয়ার দুঃখে হৃদয় ভারাক্রান্ত করিয়া শোক প্রকাশ করিতে থাকো। এই নাও। এটা কি স্যার? এটা হচ্ছে ডিমান্ড নোট। তোমার বাসায় টিএনটি ফোন লাগছে, কাল লাইনম্যান বাসায় যাবে বলে রেখো। আমার বাসায় টেলিফোন? অফিস দিচ্ছে, কারণ এখন থেকে মাঝে মধ্যেই তোমাকে প্রয়োজন হয়ে পড়বে। তাই আমি চাই যেন চাইলেই তোমাকে রিং করা যায়। আর সপ্তাহখানেকের মধ্যেই তোমাকে সেলফোন দেওয়া হবে। আমার মোবাইল? ইয়েস, বিল দিয়ে ভাববে না, অফিস বিয়ার করবে। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। ফোনগুলো অফিসিয়াল কথা বলার জন্য, তাই এ বিষয়ে দীপাকে কিছু বলার দরকার নেই। জি স্যার। শোনো, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা ফুপি, এমন কি কোনো বিষয় আছে যার জন্য ওনারা আর দেশে ফিরবে না? না না, এমন বিষয় কি থাকবে। আসলে অনেক বছর ধরেই তো আমেরিকায়, এখানে আসলে এখানকার ওয়েদার ওদের স্যুট করে না। না, আসল ঘটনা তা না। আসলে শেকড় নেই বলে আসার অত তাগিদ নেই। সেখানে মানে এই যে এই বাড়ি ঘর, তারপরে জমি জমা, ব্যবসা, কত কিছু আছে। আসলে মায়া নেই। যেখানে মায়া থাকে সেখানে মানুষকে বারবার ফিরে আসতে হয়। দেশের মাটি, দেশের মানুষ, আত্মীয় স্বজন, আসলে এদের প্রতি সুরমা খালাখালুর কোনো মায়াই নেই। না মা, শান্ত আছে না, শান্তই ওদের শেকড়। দেখবে একদিন শান্তর টানে ওরা ঠিক ফিরে এসেছে। না, ফিরবে না। ফিরবে না বলে এত বড় বাড়ি করেছে। ফুপি, ওনারা আসবে না, আসলে আর এত সুন্দর বাড়ি করতো না। না মা, তুমি সমস্যাকে জিজ্ঞেস করো, ওরা ঠিক আর 2-4 বছর পরে দেশে ফিরবে, এখানে থাকবে, শান্তকে বিয়ে করাবে। আর মা, বুড়ো বয়সে বলো কে চায় নিজের পরিচিত জায়গা, আপনজন সবাইকে ছেড়ে এই ভিন দেশে থাকতে? ফুপি, আমরা যেটা আশা করি সেটাই বিশ্বাস করতে চাই। এটা নিজের মনকে দেওয়া প্রবোধ, যাকে বলে সান্ত্বনা আর কি।
আপনি আসলে মনে প্রাণে চান তারা আপনার কাছাকাছি থাকুক, আপনার আশপাশে থাকুক। তাই আপনি বিশ্বাস করেন ওরা একদিন দেশে ফিরে আসবেই। হ্যাঁ, আপনি আপনি দেখবেন আপনি তাদের জন্য অপেক্ষা করছেন, দিন যাবে কিন্তু ওরা আর ফিরে আসবে না। আমার জন্য না, শান্ত যে ওদের ছেলে, শান্তর জন্য ওরা একদিন ঠিক ফিরে আসবে। না ফুপি, এখন যেমন আছে ভবিষ্যতে দেখবেন ঠিক এরকমই থাকবে। তবে আপনার কথা সত্যি যে কোনো বাবা মাই সন্তানদেরকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারে না। আসবে না ফুপি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। শোনো না, দেখো, শোনো, তারপর যে কথা কয় না সে যে। ভাইয়া, হ্যাঁ আজকে তো তোমার কাজের চাপ নেই, চলো না বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, চল, কোথায় যাবি? কি বলছো তুমি? একটা দিন ছুটি পেয়েছো, কই বাসায় বসে আরামায়েশ করবে তা না, বেড়াতে যাবে বেড়াতে যাবে। বাইরে যাবার কথা বলেছিলাম, ভাইয়াও রাজি হয়েছিল। ঠিক আছে, এখন আর যাবো না। কিন্তু তোমাকে কথা দিতে হবে, কোথায় যেতে চেয়েছিলাম শোনার পর বলতে পারবে না চলো চলো। বলবো না, হলো? তোমার ফুপির বাসায় সেদিন যেতে চেয়েছিলে না? হ্যাঁ, চেয়েছিলাম। শোনো না, দীপা যখন বলছে চলো ফুপির ওখান থেকে ঘুরে আসি, ফুপির সাথে তো তোমার বিশেষ একটা দেখা হয় না, আর ফুপি যদি তোমাকে হঠাৎ করে দেখে চমকে উঠবে কিন্তু, আর খুশিও হবে। আর শোনো, ওই যে ওই ব্যাপারটা মনে নেই? না না না, চলবে না চলবে না। আমি যেতে চাইলেই দোষ না, আর এখন একেবারে উতলা হয়ে আছো। আই, বেশি কথা না, যা তুই আর নদী রেডি হ, যা। এই শোনো, শান্তনু তোমাকে খুঁজছিল, কি নাকি দরকার তোমাকে? শান্ত খুঁজছিল? কি ব্যাপারে? কই, আমাকে তো বললো না, বললো 2-1 দিনের ভেতরে তোমার অফিসে যাবে। এক কাজ করি, ফুপির বাসায় চলো, ওখানে বেড়ানো হবে, আর শান্ত কি বলছিল শোনা হবে, আর ওই ব্যাপারটা তো আছেই। ভাইয়া, এবারের মতো ভাবিকে মাফ করা যায়। ওকে, গেট রেডি। আচ্ছা, কি পরবো আমি? যেটা খুশি, চলো। আশ্চর্য, আমি শান্তকে একদম চিনতেই পারছি না। ও ছিল সবার চাইতে একদম আলাদা। ওকে আমি একটু একটু ভয়ও পেতাম, কিন্তু ও যে আমাকে এভাবে বিয়ের প্রস্তাব দেবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। ভেরি ভেরি গুড প্রপোজাল। তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে স্ট্রেট হ্যাঁ বলে দাও। ভাবতে দে, পেছনে কারণ বের না করা পর্যন্ত আমি হ্যাঁ বলছি না। আর আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো গুছিয়ে না আনলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে। তুমি কিন্তু বোকার মতো করছো, এভাবে ঝুলিয়ে রাখলে কেটে পড়তে পারে। কাটবে না। আমি যদি শান্তর কাছ থেকে কখনো সটকে না পড়ি, ও কখনোই আমাকে ছেড়ে যাবে না। বুঝি না, এই তার অপেক্ষায় অধীর হয়েছিলে, এখন হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দিচ্ছ। তাছাড়া অয়ন ভাই সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করে, পাপিয়াও তোমাকে নিয়ে ভাবে। শোন, পাপিয়া, আমি, ভাইয়া, আমরা 3 ভাই বোন। আমাদের চিন্তা ভাবনা কিন্তু এক না। ধর, পাপিয়া যা ভাবে আমি তা ভাবি না, আর আমার ভাবনার সঙ্গে ভাইয়ের ভাবনা একদম আলাদা। আমার চালটা আমিই ফেলেছি, সময় মতো গুটিয়ে নেব। শিউলি নামটা কিন্তু অদ্ভুত, তুমি দেখতে খুব সুন্দর। ছেলেবেলায় শরতের সকালে সবুজ ঘাসের ওপর জাফরানি রং বোঁটা আর 5 পাপড়ি সাদা ফুলগুলো যখন আমি হাতে নিতাম, নরম ফুলের গন্ধে আমার হৃদয়টা ভরে যেত। আর কি
থাকতো ডালে আর পাতার ফাঁকে ফাঁকে, ডাল ধরে যখন ঝাঁকি দিতাম ফুলগুলো ঝরঝর করে পড়তো। অদ্ভুত মিল সেই ফুলের সাথে তোমার। ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে। শিউলি নামটা কিন্তু অদ্ভুত। তুমি দেখতেও খুব সুন্দর। ছেলেবেলায় শরতের সকালে সবুজ ঘাসের ওপর জাফরানি রং বোঁটা আর 5 পাপড়ি সাদা ফুলগুলো যখন আমি হাতে নিতাম, নরম ফুলের গন্ধে আমার হৃদয়টা ভরে যেত। আর কিছু ফুল থাকতো ডালে আর পাতার ফাঁকে ফাঁকে, ডাল ধরে যখন ঝাঁকি দিতাম ফুলগুলো ঝরঝর করে পড়তো। অদ্ভুত মিল সেই ফুলের সাথে তোমার। লজ্জা পাবেন না, অবাকও হবেন না। ভাবি অনেক বই পড়ে তো, তাই এইভাবেই কথা বলে। আর আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর, ভীষণ সুন্দর। আমি অবশ্য ভাবির মতো অতটা গুছিয়ে বলতে পারবো না, তবে আমি আপনাকে দেখে আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি। শোনো, সুন্দরকে সব সময় সুন্দর বলতে হয়। তুমি ভাই সত্যি অপরূপা। আপনারা এমন ভাবে আমার প্রশংসা করছেন, মনে হচ্ছে নিজের ঘরে যে আয়না একবার নিজেকে দেখে আসি। আপনারা যা বলছেন তা সত্যি কিনা। আমাকে বিশ্বাস না করলেও ভাবিকে কিন্তু আপনার বিশ্বাস করতেই হবে, কারণ ভাবি কারো মন রেখে কথা বলে না। ভাবি হচ্ছে আমাদের সবার প্রিয় সুহাসিনী, সুকন্যা, সুগৃহিণী, সুমনা, সবার জন্য নিবেদিত। এবার কিন্তু আমি সত্যি লজ্জা পাচ্ছি। লজ্জাবতী লতারা যেমন লজ্জায় নুয়ে যায়, আমার ভেতরটাও ঠিক সেই রকম হয়েছে। আপনি না খুব সুন্দর করে কথা বলেন। ভাবি হচ্ছে চলন্ত লাইব্রেরি, এত এত বই পড়বে আর ওখান থেকে সুযোগ বুঝে সংলাপ জুড়ে দিবে। চলো তোমাকে তোমার দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, চল। জান, তবে আপু আপনার সাথে কিন্তু আমার একটা সিক্রেট কথা আছে। সিক্রেট? তোমার সাথে তো আজই আমার দেখার পরিচয়, সিক্রেট মানে কি কথা? ভাবি সামনে বলা যাবে না। ঠিক আছে, তোমরা বসে কথা বলো, আমি ভূপির সাথে দেখা করে আসি। মামা নাস্তা। গুড, যাও। জামাই বাবুজি অনেকদিন পরে এলেন। জি, আসলে কাজের চাপে একদম সময় করতে পারি না। ও আচ্ছা তবে আজ অবশ্য সময় করেই এসেছি। আচ্ছা। কারণ একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে বিশেষ একটা আলোচনা করা দরকার। আমার সাথে বিশেষ কথা? কোন বিষয়ে বাবাজি? না, তেমন কিছু না, মানে একটা বিষয় নিয়ে আমি আর নিবেদিতা বেশ কিছুদিন থেকেই ভাবছি। ও, আর ভাবছি যে ওই বিষয়টা নিয়েই আপনার সঙ্গে একটু ডিসকাস করে নেওয়া দরকার। তবে কি তিথি টাকার কথা জামাইকে বলে দিয়েছে? মামা, ওই শান্তর সম্পর্কে কথা বলতে চাই। ও, বলেন কি কথা? শান্ত তো আসলে আমাদের নিজেদেরই ছেলে। আমরা নদীর বিয়ের ব্যাপারে ভাবছি। মানে নিবেদিতার শান্তকে খুব পছন্দ। ওর ইচ্ছে নদী আর শান্তর মধ্যে যদি বিয়ে হয় তাহলে কেমন হয়। আর এ ব্যাপারে আমার মনে হয় উদ্যোগটা আপনাকেই নিতে হবে। নদী শান্তর বিয়ে মন্দ হয় না, আত্মীয়ের মধ্যে আত্মীয়তা, ভেরি গুড আইডিয়া। জি, মানে নদী নিবেদিতার একমাত্র ছোট বোন, ওকে বিয়ে দিয়েও নিশ্চিন্ত হতে চায়। আর চেনা জানা ছেলে বলেই তো আমরা শান্তর কথা ভাবছি। দিদিমা খুব লক্ষ্মী মেয়ে, আমি তাকে খুবই স্নেহ করি। তার ইচ্ছার কথা শুনলাম, এখন এটাকে কি করে বাস্তবে রূপ দেওয়া যায় সেটা আমি চেষ্টা করব। জি জি। আমি
সুরমা আপা দুলা ভাইয়ের সাথে কথা বলবো, শান্তর সাথে কথা বলবো, একটা ব্যবস্থা আমি করবোই। জি আচ্ছা, আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাদের সাথে কথা বলে আমাকে জানাবেন। Sure, আমরা sure. ওই নদীর ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই বিয়েটা শেষ হবে। ঠিক আছে, ওকে। ইয়ে বাবাজি, জি এই আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জি বলুন। না না, এখানে না, এখানে না, আমি আপনার অফিসে যাব। ও আচ্ছা, এই জরুরি মানে একটা প্রয়োজনে আর কি, অবশ্য প্রয়োজনটা আমার নিজেরই। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে। এই যে মামা, আমার ভিজিটিং কার্ড, অফিসের ঠিকানা আছে, চলে আসবেন, কথা বলবো। ওকে। তোমরা শামসু মামার কথা এসেছো? মামা তো পাগল, মাথায় গন্ডগোল, যা বলে তা করে না, যা করে সেটা আবার বলে না। তবু আপু, তুমি বলো না, আমি কি সত্যি পরীক্ষা পাশ করব? করবে করবে, এর জন্যই করবে কারণ পরীক্ষা আর লেখাপড়া নিয়ে তুমি বেশ উৎকণ্ঠায় আছো। মানে ভালো রেজাল্ট নিয়ে তো তুমি চিন্তিত, তাই না? তো এই টেনশনে তুমি এখন ভালো করে পড়বে, তারপর দেখবে তুমি খুব ভালো করে পাশ করেছো। আর মানে ওর কথা যে বললাম, ওর কথা তো বলতে পারবো না, কারণ ওর কথা বলতে গেলে আগে ওই লোকটাকে আমার চিনতে হবে, তারপর কথা বলতে হবে। আচ্ছা শোনো, সবাই না অপেক্ষা করছে, আমার নাস্তা দিতে হবে, আমি যাই। হ্যাঁ আচ্ছা। ফুপি, মেয়েটা কিন্তু খুব সুন্দর। ওর রূপের তুলনার উপমা আমি খুঁজে পাচ্ছি না। তুই শুধু ওর রূপটাই দেখলি না, ওর গুণটা দেখলি না? আমার তো এখন ওকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। সারাক্ষণ আমার সাথে সাথে আছে, কোনো কাজে আমাকে হাত দিতে দেয় না। জানিস, প্রথমে যখন ও এখানে আসবে শুনলাম, আমি খুব একটা অস্বস্তিতে ছিলাম। এখন আমি নিজেই ওর ভক্ত হয়ে গেছি। সত্যি বলতে কি, এমন একটা মেয়ে যদি এই সংসারে বউ হয়ে আসতো, আমি মরেও শান্তি পেতাম। ফুপি, এত দূর ভাববার দরকার নেই। শান্ত শহরে মানুষ হয়েছে, আমাদের একমাত্র ভাই। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ওকে থাকতে দিয়েছে, এটাই তো অনেক বড়। তবুও ভারী লক্ষ্মী মেয়ে। শোনো, শান্তর বিয়ে হবে, আমরা ফ্যামিলি সবাই মিলে সিদ্ধান্ত নেব ওর বিয়ের। সবাই মিলে শপিং এ যাব, উফ কি মজা হবে না ফুপি? শোনো, শান্ত কোথায়? শান্তকে বলবা শিয়াবের অফিসে যেয়ে দেখা করতে। আমরা তো এলাম, ওকে তো পেলাম না। ও বাসায় থাকে, চক জামাই বসে আছেন, আস্তে আস্তে চল, কি রান্না করেছে? হ্যালো, কে বলছেন? শিহাব স্যার আছেন? কে? পাপিয়া? হ্যাঁ, আমি নদী। নদী, ভালো আছো? ভালো, কিন্তু তুমি দুলাভাইকে স্যার করছো কেন? এখন তুমি বাসায় ফোন করেছো, অফিসের বস তো আর বাসায় তোমার বস নন। তাছাড়া তুমি আমার দীপার বন্ধু, তুমি ভাইয়াকে এখন শিহাব ভাই বললেই পারো। থ্যাংক ইউ। কিন্তু তোমার শিহাব স্যার তো বাসায় নেই। দীপা, দুলাভাই, আপা ওরা সবাই বাইরে বেড়াতে গেছে। বাসায় ফোনের কানেকশন লেগেছে, ভাবলাম প্রথম কলটা শিহাব স্যারকেই করি। তোমার শিহাব স্যার এলে বলবো। ঠিক আছে, আমি বরং মোবাইলেই ফোন করছি, রাখি। পাপিয়া, অয়ন ভাই মানে আমাদের স্যার আছেন? হ্যাঁ আছেন, 1 মিনিট ওয়েট করো। হ্যালো। অয়ন, আমি নদী। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। সেদিন সন্ধ্যায় তুমি এসেছিলে, এই জন্য তোমাকে থ্যাঙ্কস। তোমার বক্সটা আমি এখনো খুলিনি, কি আছে ওটায়? খুলে দেখো, ভালো লাগলে ফোন করো, যদি ফোন না করো
কষ্ট পাবো। রাখি। আপা, ওই মেয়েটা তোমার ভূত ভবিষ্যৎ কিছু বললো? না। তুমি জানতে চাওনি? না। কিন্তু আপা, ওইখান হইতে আসিবার পর হইতে তোমার মুখখানা কেমন মলিন দেখাইতেছে আপা। তাই ভাবিলাম। নদী, সব সময় হেয়ালি আর ফাজলামও ভালো লাগে না। তুই এখান থেকে যা। দীপা, আপার কি হয়েছে রে? জানি না তো। ফুপির বাসা থেকে আসবার পর থেকেই দেখছি আপা কেমন যেন ঝিম মেরে আছে। একা একা বসে বসে সারাক্ষণ কি কি যেন বিড়বিড় করে। একা একা কথা বলা তো ভাবির পুরনো অভ্যাস। তবুও মনে হচ্ছে আপা কোনো কিছু নিয়ে খুবই টেনশনে আছে। আমি তো ভাবছি ওই শিউলি মেয়েটা আপাকে এমন কিছু বলেছে যার জন্য আপা চিন্তিত হয়ে পড়েছে। আমি তো সাথেই ছিলাম, কই তেমন কিছু তো বলেনি। তাহলে আপার হলোটা কি? মা, আমার সোনা মা, তোমার আর কোনো চিন্তা নেই। তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো মা। ভাইয়াটা একটা অপদার্থ, নীতি নীতি করে নিয়ম আইন দেখিয়ে ঘরে বসে শুধু কবিতা চর্চা। শুনো মা, আমি একটা রাস্তা পেয়েছি। আপুর মতো উপরে ওঠার কোনো সিঁড়ি নয়, আর শর্টকাট কোনো রাস্তাও নয়। আমার যোগ্যতায় পাওয়া চাকরির টাকা। কার সাথে কথা বলছো? মার সাথে। দেখ নীরা, মাকে দেখে মনে হচ্ছে না মা অনেক ভালো হয়ে গেছে? হ্যাঁ, খালার অবস্থা তো আগের চেয়ে অনেক ভালো। বিশ্বাসই হচ্ছিল না যে খালা বাঁচবে। মাকে আমি অনেক ভালো ডাক্তার দেখাবো। তুমি অফিস করছো, খুব অবাক লাগে। আমার বয়সে একটা মেয়ে, অথচ তুমি কাজে লেগে পড়েছো। কপাল লাগে বুঝলি, কপাল লাগে। আমি ফরচুনেট যে শিহাব স্যারের মতো একজন বস পেয়েছি। দীপার মতো বন্ধু থাকার কারণে তোমার চাকরিটা হলো। আমি তো তোমার কোনো কাজেই আসতে পারলাম না। আমার মতো বন্ধু থাকার চেয়ে দীপার মতো বন্ধু থাকা অনেক ভালো। মা, মা বলো বলো। হ্যাঁ মা, হ্যাঁ বলো। পানি নীরা, পানি বলো মা, বলো বলো। হ্যাঁ 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 বলো। খালা কথা বলেছে। কি মা কথা বলছে? হ্যাঁ, পানি খেতে চেয়েছে। এক্ষুনি তুমি এসো। তুমি যাও, আমি আসছি। এতদিন পর মা কথা বলেছে আর তুমি বলছো আসছি? নীরা, তুমি কিন্তু আমাকে নাম ধরে ডাকছো। মায়ের মুখে কথা শুনে এত আশ্চর্য হয়েছো? অ্যাকচুয়ালি তোমার মুখে আমার নামটা শুনে আমি অভ্যস্ত নই। তুমি আমাকে কিন্তু অয়ন ভাই বলতে। এখন থেকে আমি তোমাকে অয়ন বলে ডাকবো। অয়ন এসো। হাসে তাই অলি প্রেমেতে পড়ে, হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে। ক্ষয়ে যাওয়া সময় গহিনী ঘোরে, আকাশ কাঁদে বলে বৃষ্টি ঝরে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা।
আপনি? আমি অয়ন, শান্ত বাসায় নেই। না, শান্ত ভাই তো বাসায় নেই। কখন বেরিয়েছে? আমি তো বলতে পারবো না। আর কেউ নেই বাসায়? ফুপি আছে, ডাকবো? না, ডাকার দরকার নেই। আপনি শুধু জেনে আসেন শান্ত কোথায় গেছে, কখন ফিরবে। আপনি কি শান্ত ভাইয়ের বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুই। আপনি যদি শান্ত ভাইয়ের বন্ধু হয়ে থাকেন তাহলে আপনি এরকম ফার্মলিং করছেন কেন? আপনি আসলে কে? আমি অয়ন, শান্তর বন্ধু। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। ফুপি, একজন এসেছে। কে? একটা ছেলে, কেমন সহজ সরল, একটু বোকা বোকা কবি কবি ভাব। চলেন তো দেখেন। কে অয়ন? আল্লাহ, হ্যাঁ, আপনি কেমন বুঝলেন? তুমি কি করে বললে যে ও কবি? তুমি কি আগে থেকে জানতে? জানতাম না, এখন জানলাম। উঠেন উঠেন। অয়ন, ওয়েলকাম সালাম। বসো বাবা, বসো। শান্ত তো আজকাল বাসায় থাকে না, এই সকাল সকাল উঠে কোথায় বেরিয়ে যায়। কেমন যেন বদলে গেছে ছেলেটা। কখন ফিরতে পারে? কখন ফিরবে? আসলে বেরিয়েছে তো শমশেরের সঙ্গে। আর শমশের মানেই তো বোঝো, এ যদি বলে পূব দিকে যাব, যাবে উত্তর দিকে, যদি বলে উত্তর দিকে যাব, যাবে দক্ষিণ দিকে, আর যদি বলে বিকেলে ফিরবে, ফিরবে সেই রাত্রিবেলা। তোমার বেশি দরকার হলে মোবাইলে দেখতে পারো খোঁজ করে। না, ঠিক ফোনে কথা বললে হবে না, একটু দেখা করা দরকার ছিল। ও, আসলে ওই ব্যবসা করবে তো ওইসব খোঁজ খবর নিচ্ছে বোধহয়। এতদিন ছিল কুড়ের বাদশা, আর এখন একেবারে কাজের মানুষ, ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু শান্ত ব্যবসা করবে? হ্যাঁ। ও এখানে ব্যবসা করবে? ও তো বাবা মার কাছে গিয়ে থাকলেই পারে, ওখানে কোনো ভালো জবও করতে পারে। তা যাবে না, ওই 2-1 বছর পর পর গিয়ে হয়তো কিছুদিন থেকে আসবে, ব্যাস ওই পর্যন্ত। অনেক বলা হয়েছে ওকে, কিন্তু ও কথা শুনবে না। ফুপি, আপনাকে একটা কথা বলা দরকার। যদি আপনি শান্তকে না বলেন তাহলে বলতে পারি। কি কথা বাবা? শান্ত খুব বড় একটা ভুল করছে। আমি ওকে বলেছি, কিন্তু ঠিক মানছে না। কোনো বাজে ব্যবসা ধান্দা করছে না তো? না না, ব্যবসা সংক্রান্ত কিছু না, একেবারেই অন্য জিনিস। তুমি আমাকে বুঝিয়ে বলো বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপি, শান্ত এমন একটা মেয়েকে, যেটা ওর জন্য একটা ভুল। মেয়েটা কে? সেটা আপনি শান্তর কাছ থেকেই জেনে নেবেন, আমার কথা বলবেন না। আর একটা অনুরোধ, যদি আপনি শান্তর মঙ্গল চান তাহলে যেভাবেই হোক ওকে ওর বাবা মার কাছে পাঠিয়ে দিন। সে কি ফুপি, শান্ত ভাইয়ের বন্ধু এলো আর চলে গেল? হ্যাঁ, চলে গেল। আমি যে চা নিয়ে এলাম। দাও, আমি খেয়ে ফেলি। আপনি এই সময় চা খাবেন? মাথাটা কেমন ঝিমঝিম করছে, দাও। শান্ত ভাইয়ের বন্ধু এমন কি বললো যে আপনার মাথা ঝিমঝিম করছে? কই, কিছু বলেনি তো। ফুপি, আপনি আমার কাছে লুকোচ্ছেন কেন? উনি তো এটা বলতে এসেছিলেন, শান্ত ভাইয়াকে পায়নি, যার জন্য আপনাকে বলে গেছেন। না, তেমন কিছু বলেনি। বলেছে শান্ত যেন ওর কাছে গিয়ে দেখা করে। আমার কি মনে হয় জানেন ফুপি, শান্ত ভাইয়ের শমশের মামার মাধ্যমে ব্যবসা করাটা উচিত হবে না। কারণ শান্ত ভাই আর শমশের মামার চরিত্র, মানে দুজন তো দুই মেরুর। বুঝি তো, কিন্তু করে না তো। দেখো না, বাপ মা
ছেলেকে আমার কাছে রেখে নিশ্চিন্তে বসে আছে ওখানে। ছেলে তো আমার কথা শোনে না, এই যখন ইচ্ছা